আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটি ব্লগ। তো আজকের ব্লগটি হলো, ব্লগের ভিতরে কি আছে আপনারা দেখে নেবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন। এখন হলো আসরের আজান দিল, নামাজটা পড়ে বসলাম। বসে আবার ভাবলাম কোরআন শরীফ পড়বো। তো কোরআন শরীফ পড়ার আগে ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। আপনাদের সাথে 2 দিন হয়েছে ভিডিও আপলোড করা হয় না। তো আমি এক এক জায়গায় বিকেল টাইমে যাইতেছি, তার জন্য আপলোড করতে পারতেছি না। কারণ রোজা আইসা পড়ছে, তো রোজার মাসে আর কোথাও যাইতে পারবো না। বিকেল টাইমে রান্না বাড়া আছে, কোরআন খতম দিতে হবে, পড়তে হবে সারাদিনে। আবার মেয়ে আছে একটা, মেয়েকে সামলাতে হবে। তো সব মিলিয়ে ভাবলাম যে আপনাদের সাথে বসে একটু কথা বলি। তো আমি রমজানের বাজার তো কিছু টুকিটাকি করে নিয়েছি। তো কালকে আবার জয়পাড়া গেছিলাম, এমনিতে আমার কোনো কাজ ছিল না, তারপর আমি গেলাম, কাকি গেল তার সাথে। তো দেখি, আপনারা সবাই দোয়া করবেন যে আমি যেন কোরআন শরীফ খতম দিতে পারি। প্রতি বছরই আমি খতম দিই। তো আমার ছেলে হয়েছে পরে একবার খতম দেওয়া হয়নি, আর মেয়ে হয়েছে পরে একবার খতম দেওয়া হয়নি। তো না হয়তো শরীর অসুস্থ যদি না থাকে, আমি প্রতি বছরই কোরআন খতম দেওয়ার চেষ্টা করি, ইনশাল্লাহ দিব। তো আপনারা আমার পাশে থাকবেন আর দোয়া করবেন। আর আপনারা বেশি বেশি করে কোরআন খতম দিবেন বা দোয়া পড়বেন। রোজার মাস আসতেছে, সারা বছরও হয়তো কেউ নামাজ পড়ে না, রোজার মাসে এমন নামাজ পড়ে মানে সারাদিন বই পড়তে চায়। তো আমি যে একেবারে রোজার মাস রোজার মাসে 5 ওয়াক্ত পুরাই পড়া হয় নামাজ, কিন্তু এমনিতেই 5 ওয়াক্ত পুরা পড়ি না, 4 ওয়াক্ত পড়ি, 2-1 দিন পড়ি না। কিন্তু সারা যে বছর ভরে যে পড়ি না তা না, কিছু সময় পড়ি। তো মেয়ে যখন ছোট ছিল তখন আর কি পড়াটা কম হয়েছে, সে কত সময় কত ঝামেলা ছিল তার জন্য। তো আর কথা বলবো না বেশি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ব্লগটি দেখবেন। ভালো লাগলে আশা করি আপনাদের কাছে যে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনাদের দিয়ে হলো আমার ছোট ছোট আশাগুলি পূর্ণ হতে পারে। তো আপনারা ইনশাল্লাহ দোয়া করবেন বেশি বেশি। আর কে কেমন মার্কেট করছেন অবশ্যই কমেন্টে জানাবেন, বা কে কি রমজানের জন্য কেনাকাটা করছেন তাও জানাবেন। তো সবাই ভালো থাকবেন। দেখতে পাচ্ছেন আজকে অনেক রকমের ভর্তা। তো ভর্তাগুলি আপনাদের সাথে শেয়ার করি। সিম, লাউ শাক, ইলিশ মাছের কাঁচা, কালো জিরা, ইচা মাছের শুটকি, আর সাথে আছে পুঁই শাকের বিচি। তো এই পুঁই শাকের বিচি ভর্তাটা কেউ খেয়েছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন। তো এর একবার আগে আমি খাইছি, তো এখন আবারও ভেজে নিচ্ছি ভর্তা বানানোর জন্য। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভর্তা বানানোর আগ পর্যন্ত। তো এখন আমার ভর্তাটা আবারও বানানো হয়ে গেল, ফিরে আসলাম আপনাদের মাঝে। তো আমি বলি কোনটা কোন পদের ভর্তা। তো এটা হলো ইচা শুটকির ভর্তা, কালো জিরো, ইলিশ মাছের মানে মাথা ল্যাঞ্জা এগুলি, সিম ভর্তা, কদু শাক ভর্তা, আর এটা হলো পুঁই শাকের বিচি ভর্তা। তো দেখেন, এই যে গায়ে দেখতে পাচ্ছেন একটা প্লেট। তো এটা হলো বড় ছেলে তার মাদ্রাসা থেকে প্রজেক্ট দিছিল, তো প্রজেক্ট উপলক্ষে এটা হলো পুরস্কৃত করেছে তাকে, এটা সে পুরস্কার পেয়েছে। তো প্লেটটা দেখেন। তো গ্যাসে বছর সে 2টা বাটি পাইছে, বীজ রোপণের প্রজেক্ট দিছিল সেই এই জন্য। তো এবার হলো সে বানাইছে কি জানো, এবার হলো বানাইছে সৌর বিদ্যুৎ। তো সৌর বিদ্যুৎ উপলক্ষে হলো এই প্রাইজটা পাইছে, প্রথম হয়েছে সে। তো অবশ্যই কমেন্ট করে বলবেন যে প্লেটটা কিরকম হয়েছে। তো সঙ্গে থাকুন, ভালো থাকুন। এদিকে হলো মেয়ে জানালা দেখতেছে কুকুর আসছে নাকি। তো এদিকে অনেক কুকুর থাকে, তার জন্য দেখতে পাচ্ছেন মোরগ। আর এদিকে হলো কবুতর, মোটর ছাড়ছি, মোটরের শব্দ হচ্ছে। আজকের ব্লগ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।